গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো থার্সডে আর সকালবেলায় এখন 9টা বাজে। 9টা বাজে না, 9টা দিন বেরোয়নি এখন। কি গো, তাড়াতাড়ি বেরো, 9টা বাজে। 9টা বাজে পুজো করবো আমার সেদিন। আর সকালবেলা উঠে বেড ঠিক করলাম, তারপরে ঘর ঝাড়লাম, মুছলাম আমার হাজবেন্ড পুজো করবো বলে। তারপরে তো রান্না বান্নার কাজ, চা বানালাম। তারপরে এই যে আলু বয়েল করে নিয়েছি আলু ভাতের জন্য, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর ওর মধ্যে সরষের তেল আছে। আর এই যে ভাত, আর এইখানে হচ্ছে ডাল বয়েল। ওই আলুটা সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে, ডালটা ফুটে আছে। আজ সিম্পল মেনু। আর এই যে শাক ভাজা, লাল শাক ভাজা। আমি সিম্পল মেনু, ডাল, আলু ভাতের আর শাক ভাজা, ডাকছে। চলো রান্না করি আমি এখন। আর টিফিনে বানাবো না, বললাম টিফিনকে নিয়ে আসার জন্য। দেখি কী করে, এত লেট হয়ে গেছে, পুজো কখন করবো আর ব্রেকফাস্ট কখন আনবো দিয়ে তারপরে আবার ডিসাইড করা হবে কী করবো না। হচ্ছে মন্দ করে লাগছে। ভালো নেই তো গতকাল ভিডিও করিনি না, ভিডিও এডিট করেছি, আজকে করবো সব ভিডিও এডিট, ভিডিও আপলোড। ভাজা হয়ে গেলে হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট। যদি মানুষজন বলে লেট হয়ে যাবে তো গোলা বেটি গুছিয়ে দেবো আর আমার আছে। দেখুন রাউন্ড আসবে সেটাই, কি সুন্দর। কতবার হয়েছিল না, এইবার সেটা পুরো একদম মানে আড়াতে যায়। তারা কিন্তু ভালো কি জানি না, পরে কথা বলছি। চলো ব্লগটা আমার এখন থেকে স্টার্ট করলাম, নাই তোমার সাথে শেয়ার করবো, সাথে রান্না বান্নাগুলো কমপ্লিট করে পরে আসছি। তোমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আমি ঘুরতে বাজে 9:45। দেখো আমাকে সেই গোলা রুটি বানাতে হলো, ব্রেকফাস্ট আর আনলো না, কিনে লেট হয়ে গেছিলো সেই জন্য। তো গোলা রুটি দুটো আর এই যে চা। তো চলো খেয়ে নিই আমি এখন। এই যে আমি এই ফ্ল্যাশ অফ করি। চলো টাটা, পরে কথা হবে। তো সব কাজ কমপ্লিট করে নিয়ে এই গ্যাস ট্যাস ক্লিন করে নিলাম, তারপর ঘর মুছে নিলাম, বাসন যত ছিল ওগুলো ধুয়ে নিলাম। হ্যাঁ, তারপর ভাবলাম চলো একটুখানি স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার করা হয়নি অনেকদিন, স্কিনটা খুব ড্রাই ডাল কেমি টাইপের হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো একটু স্কিন কেয়ার করি। তো এই যে লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে যাবো স্নান করার জন্য। আর এই শাড়িটাকে ধোয়ানি, তো ওইটাকে ধোবো। তারপরে দেখো গামলার মধ্যে কিছু রেখেছি, ওই গামলা এই যে তাও জানাই যে জবা ফুলটা দেখো কত অসাধারণ হয়েছে, পুরো রাউন্ড রাউন্ড, কি ভালো লাগছে আমার, গীতার মতো লাগছে। আমি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন ঘড়িতে 11:12 বাজতে চলেছে। তো এখন যাচ্ছি, কিছুক্ষণ বসে ভিডিও এডিট করবো, তারপরে যাবো স্নান করতে। এটা ড্রাই হয়ে গেলে তারপরে যাবো। চল পরে কথা। গুড আফটারনুন গাইস, এখন করিতে দেখো 1:15 হয়ে গেছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। আর আজকে আমার প্রচুর কাপড় কাচা ছিল, কেচে নিচে বারান্দার শাড়িটা আমি বেরিয়েছি। আর সবাইকে এমনি ঝুলিয়ে রেখেছি, মিলিনি, মানে যে শুকানোর জন্য মিলা, শুকাবে তো না, ও জাস্ট এমনি করে রেখে দিয়েছি যাতে জলগুলো চলে যায়। জল কি চলবে, জল পড়ছে আরো ইয়ে হবে। যাকে যা পারে হোক, আমার কাঁচা দরকার কেচে দিয়েছি, কারণ রেখে দেবো না তারপরে আর শুকাবে না তো রেখে দেবো, পুরো ভর্তি হয়ে যাবে জিনিসপত্র। তো সেই জন্য কেচে নেওয়াই বেটার। 1-2 দিন ধরে শুকাবো তাও ঠিক আছে। আর এই রুমালটা আর জায়গা পাইনি, এখানে দিয়েছি। বাবা সাউন্ড করছে তো, মাথা খারাপ করে দেয়। শরীরটা অনেকটা খারাপ লাগছে আজকে আমার, আরো বেশি করে, ওই জন্য মাথা করে পড়ে যাবো। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, আমি জানি না কখন তাহলে করবো। এই গামছাটা মেলার জায়গা পাচ্ছি না, একে ভালো করে শুকিয়ে নিয়ে গিয়ে নেবো, নিয়ে এই জানলার পর্দাটা ফেলবো,
আর এর উপর দিয়ে দেবো। চলো তোমাদের সাথে পরে দেখা হবে। ভিডিও এডিটিং হয়ে গেছে আর এক্সপোর্ট হয়ে গেছে, এবার আপলোডে দাও। চলো পরে কথা, টাটা। বসে হয়েছে, এই যে ভাত নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এই যে শাক ভাজা আর ডাল, দ্যাটস ইট। তো চলো খেয়ে নিই, এখন 3:30 বাজে চলেছে, অনেক লেট হয়ে গেল আজকে। চলো পরে কথা হবে, টাটা। এখন খাচ্ছি পেয়ারা। আমার হাজবেন্ড অফিস থেকে নিয়ে এসেছিল, মানে দিয়েছিল অফিস থেকে কে, তো ওই নিয়ে এসেছিল, খাচ্ছি এখন। বাইরে পড়ছে বৃষ্টি, গরম দেখো না, কিন্তু ঘেমে যাচ্ছে। তো কপালে দেখো চুল ডাকলে কেমনি ইরিটেট করছে রে ভাই। দারুণ দারুণ। এমনি টাইপের পেয়ারা খেতে ভালো লাগে, ক্রাঞ্চি, দানা বেশি থাকে না, দারুণ মিষ্টি আছে। বাপের বাড়িতে একটা গাছ আছে, মানে বাগানে, ওর মধ্যে ছোট ছোট পেয়ারা, কষ্টি পেয়ারা যে হয় না, আমার ছোট থাকলে কষ্ট থাকে, কিন্তু ছোট পেয়ারা গুলো অনেক সুন্দর খেতে, মিষ্টি একদম। গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় যত কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে আর আমার মুখ চোখ খুলে নাকে নাকে কথা বলছে, ভীষণ মাথা গরম হচ্ছে। বাইরের দরজা বন্ধ করে দিলাম কারণ গান চালিয়েছে সেই জন্য, আর বাইরে আর ঘরে করে কাপড় জামা মিলে দিয়েছি, শুকায়নি কোনো কিছু। এখন রান্না করার পালা। ওই রান্নাতে করবো খালি রুটি করবো আর একটু হালুয়া করবো। আমি রুটি হালুয়া খেয়ে নেবো। আমার হাজবেন্ডকে এই যে ছোলার তরকারি আছে, ছোলা আলুর তরকারি আছে, ওটা দিয়ে করবো। বাইরে ততক্ষণ তখন ঠান্ডাটা ছেড়ে যাবে। আমার হাজবেন্ডের তরকারি না হলে হয়, বাট এনার ঘরে সবাই মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেয়, বাট আমার হাজবেন্ডের হয় না, ওনার তরকারি চাই, তরকারি আলু ভাজা কোনো কিছু চাই চাই। বদমাস খেয়ে মারে আমাকে। সুজিটাকেও বার করুন, ও পাখা বন্ধ করো, এ করো, খাতা খারাপ হবে। সুজি ফ্রিজে রাখি, এই বর্ষাকালে গরমকালে না ইয়ে হয়ে যায়, পোকা ধরে নেয়। কাজু কিশমিশ বার করে নিয়ে এলাচ এলাচ সব একসাথে বার করে নিই, কিশমিশ কাজু এলাচ। চলো আটাটা মাখি। ও এই ঠান্ডা লেগে গেলে না মাথা ফাথা ধরে নেয়, চোখ খুব ব্যথা করে না, ভালো লাগে না, অসহ্য একটা লাগে। আটা বার করে খাটে তলায় আছে, টুকি মারছে। চলো নিয়ে আটা। কদিন ধরে নুনটা ভাজবো করছি, ভাজা হচ্ছে না, কারণ আমার হাজবেন্ড প্রচুর নুন খায়, তো কাঁচা নুন তো খাওয়া ভালো না। ভাবছি নুন ভাজবো, ভাজা আর হচ্ছে না, কবে ভাজবো ভগবান জানে। দিচ্ছি আটাটা মেখে বেলে কড়ার মধ্যে বানাবো একেবারে, তাহলে সুজিও বানিয়ে নিতে পারবো, একটা ঠিলে দুটো পাখি। তাওয়াটা আর তারপর ইয়ে করতে পারবো না, মাছতে লাগবে না, কড়াটাই খালি কিনে নিলে হয়ে যাবে। আমার হাজবেন্ড আবার হালুয়া পছন্দ করে না, আমার বাপের এর বাড়িতেও, মানে আমার হাজবেন্ডের বাড়িতেও হালুয়া পছন্দ করে সবাই, হালুয়া দিয়ে রুটি খেয়ে নেয়। আমার বাপের বাড়ি খেয়ে নেয়, আমার বাপের বাড়ি খেয়ে নেয় মিন্স কি ওনাদেরও তরকারি দরকার, বাট মিষ্টি দিয়েও হয়ে যায়। মিষ্টি মানে এই হালুয়া টালুয়া, আমার হাজবেন্ডের হালুয়া পছন্দ হয়, একটুখানি দাও আমাকে, একটুখানি দেওয়া খুব যাওয়া না। তো বৃষ্টি পড়ছে, গরম যাচ্ছে না। আর দেখো মশা হয়েছে, আজ মশুরি বার করেছি, মশুরি টাঙাবো।
আগের বছরে মশারি নিয়ে এসেছিলাম, 1 year তো আই থিঙ্ক হয়ে গেছে, কি যে কমাস হলো। শীত পড়তে পড়তে আই থিঙ্ক নিয়ে এসেছিলাম, কি এনি টাইমে নিয়েছিলাম মনে নেই। তো মশা প্রচুর হয়েছে গতকাল না, তা আগে আমার হাজবেন্ড মশা কামড় শুতে পারছিল না। আমারটা তো ডাইরেক্ট আছে, মানে আমার পা যদি লম্বা মানে কোণের দিকটায় থাকে এবং নিচের দিকে ঝুলানো থাকে তখন মশাগুলো কামড়ায়। আমার হাজবেন্ডকে শুতে দেয়। চলো আদা মেরে নি, রুটি মুড়ি পরে কথা হচ্ছে, টাটা। রান্না বান্না ডান, রুটি বানানো হয়ে গেছে। আমার হাজবেন্ডের জন্য ছোলা আলুর তরকারিটা ছিল, ওটা গরম করে দিয়েছি। আমি তো সুজি দিয়ে খেয়ে নেবো, করার মধ্যে আছে ওটা। আর সুজিও বানানো হয়ে গেছে, দেখিয়েছি তোমাদেরকে। খাটের তলায় রেখে দিই, গরম বাবা। এখন বসে বসে টিভি দেখবো, কারণ নেট শেষ হয়ে গেছে আমার। দুটো চ্যানেলে ভিডিও দিয়েছি সেই জন্য, মানে আমার এই বেঙ্গলি চ্যানেল আবার হিন্দি চ্যানেল ছিল, আবার স্টার্ট করেছি দেখি ভিডিও দেওয়া, দেখি কি হয় ওই চ্যানেলটা। তো ভাবলাম চলো দিই, গতকালও দিয়েছিলাম, আজকেও ভাবলাম দিই। তো এখন দিই, দেখি কি হয়, যতদিন পারবো করবো কন্টিনিউ, তারপরে জানি না। এবং হাজবেন্ডের ওয়েট করি কখন আসবে, এখন 8টা তো বাজতে চললো। তো গরম ভালো লাগছে না, টিভি দেখি, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন টাটা।